সকাল 6টায় কাউন্টার করছি, তেমন একটা চাপ ছিল না। এই আধা ঘন্টা ধরে চাপ শুরু হয়েছে। কালকেও প্রচুর চাপ ছিল যাওয়া। আজকে এখন ফার্স্ট ট্রিপও ভালো গেছে, মোটামুটি চাপ গেছে। এখন দেখা যাক কি হয়। মোটামুটি চাপ হালকা পাতলা আজকে, কালকে পর্যন্ত ভালো চাপ ছিল। আমরা তো মানে ঢাকাতে থাকি, ঢাকার বাইরে যাচ্ছি একটু ঘোরার জন্য, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে। তো যা দেখলাম মোটামুটি ভালোই আছে, স্বস্তিতে আছে। জি, ভালো লাগতেছে। ভালো লাগার কারণে যেতেছি, এই যে মামা মামির সাথে যাচ্ছি, মার বাবার জিয়ারত করবো, এই কারণে যাচ্ছি। আমাদের চাকরি বাকরি নাই, আমরা এমনি অন্য কাজ করি আর কি, এই কারণে তারা নাই, এই কারণেই ঈদের পরে যেতেছি। ভালো লাগছে। ঈদের ছুটিতে যাচ্ছি, ঈদের পরে যাচ্ছি, যে ঈদের ছেলে মেয়েদের পরীক্ষা ছিল, এই জন্য যাইতে পারিনি, এই জন্য ঈদের পরে যাচ্ছি। ঈদের পরে যাওয়ার কারণ হলে ঈদের পরে গেলে জামটা কম থাকে, আর ঈদের সময় গেলে জামটা বেশি থাকে, অনেক রিস্ক থাকে। অনেক মানে বাচ্চাদের নিয়ে গেলে অনেক জামজট থাকে, তারপর মানুষের চাপ থাকে বেশি, অনেকটা অস্বস্তি ফিল হয়, আর রিস্ক থাকে বেশি দুর্ঘটনার জন্য। আমাদের সদরের একটা দুর্ঘটনা হয়ে গেছে, তারা আপনার পিছন থেকে উঠতে যায়, কত রিস্ক নিয়ে উঠতে যায়, তাদের একটা দুর্ঘটনা হয়ে গেছে। এই জন্য ঈদের পরে যাওয়া, আর রাস্তা তখন ক্লিয়ার থাকে অনেক। এখানে আমার সংসার, আমার ছেলে আছে, ছেলের সাথে সাথে ঈদ করলাম। এখন দেশে মানে গ্রামে যাচ্ছি একটু দেখাশোনা করার জন্য। ঈদের পরে যাওয়ার কারণটা হইতেছে মূলত ঈদের আগে ঈদ সামনে রেখে সবাই গ্রামে যায়, সেই সময় অনেক যানজট থাকে। তখন অনেক মানুষ অনেক কিছু করে আসতে আসতে এমনকি মানে অসুস্থতা বোধ করে। বাসে যাওয়ার গেলে দেখা যেতেছে যানজট, তারপরে অনেক ধরনের রাস্তাঘাটে যাই ঝামেলা, অনেক নানান ধরনের ঝামেলার ভিতরে পড়ে। ঈদের পরে যাওয়ার কারণটা হইতেছে কি যে আমরা নিজেরা নিরাপদ বোধ করি, কোনো সমস্যা থাকে না, রাস্তা খালি থাকে, শান্তিতে যাওয়া যায়। হয়তো এটা দেখা যাচ্ছে ছাপর মানুষের সাথে করা যায় না, এটা আর কি এইভাবে আর কি ফ্যামিলি থাকে না, কোন রকম ভাবে কাটাতে হয়। ঈদের পরে আর কি আমরা মানে শান্তি মতো বাড়িতে যেতে পারি, নিজের কাছে এটা আর কি নিরাপদ বোধ লাগে।